রাশিয়া চীনের ইরান যুদ্ধে যুক্ত হওয়া নিয়ে আলোচনা সমালোচনা এখন তুঙ্গে। ইরান রাশিয়া চীনের সম্পর্ক মিত্রতার, একই সাথে বহু বছর ধরে লড়ছে পশ্চিমা বিশ্বের আধিপত্যের বিরুদ্ধে। ইরানে ইসরায়েল মার্কিন যৌথ হামলার পরপরই ইরানের পক্ষে রাশিয়া চীনের সক্রিয়তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এই গুঞ্জনেই রয়েছে ভিন্ন ভিন্ন মতামত। কেউ বলছেন ইরানের ঢাল হয়ে এবার সরাসরি সামরিক যুদ্ধেই নামছে রাশিয়া চীন, আবার কেউ বলছেন শুধু সমালোচনাতেই থমকে থাকবে মিত্ররা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার বিরুদ্ধে রাশিয়া ও চীন সমালোচনা করেছে ঠিকই, তবে তারা ইরানকে সামরিকভাবে সহায়তার প্রস্তাব দেয়নি। তেহরানের দুই শক্তিশালী কূটনৈতিক মিত্রদেশ এই হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করলেও বন্ধুর জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েনি। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে মানবিক নৈতিকতার সকল নিয়মের নির্মম লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারকে বলেছেন, শক্তি প্রয়োগ করে সমস্যার সমাধান করা সম্ভব নয়, এবং তিনি সকল পক্ষকে উত্তেজনা এড়াতে আহ্বান জানিয়েছেন। রাশিয়া ও চীন যৌথভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আবেদন করেছে, যার মাধ্যমে স্পষ্ট হয়েছে যে তেহরানের সাথে মস্কো ও বেইজিংয়ের সম্পর্ক ঘনিষ্ঠ হলেও তারা সামরিক হস্তক্ষেপ করার কোনো ইঙ্গিত দেয়নি, যদিও নেটিজেনদের মাঝে এ নিয়ে এখনো যথেষ্ট সন্দেহ রয়েছে। 2025 সালের জানুয়ারি মাসে রাশিয়া ও ইরান একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে সই করেছে। এই চুক্তির মধ্যে দিয়ে তারা বাণিজ্য, সামরিক সহযোগিতা, বিজ্ঞান, সংস্কৃতি ও শিক্ষার ক্ষেত্রসহ বিভিন্ন বিষয়ে সমন্বয় বাড়িয়েছে। নৌ ও প্রতিরক্ষা মহড়ার মাধ্যমে তারা সামরিক সামঞ্জস্য প্রদর্শন করেছে। যুদ্ধ শুরু হলেও রাশিয়ার কোনো বাধ্যবাধকতা ছিল না। চুক্তিতে মিউচুয়াল ডিফেন্স ক্লজ থাকায় আনুষ্ঠানিক কোনো সামরিক জোট হয়নি। বিশ্লেষক আন্দ্রে কোর্টুনভ বলেছেন, ঝুঁকি বেশি হওয়ায় রাশিয়া সরাসরি সামরিকভাবে ইরানকে সাহায্য করবে না। তিনি বলেন, মস্কো তাদের সাথে ইউক্রেনের যুদ্ধের সমাধানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকে বেশ গুরুত্ব দিচ্ছে। চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হলেও বেশ সীমাবদ্ধ। 2021 সালে চীন ও ইরান 25 বছরের সহযোগিতা চুক্তি সই করেছে, যা মূলত শক্তি খাত ও বেল্ট অ্যান্ড রোড প্রকল্প বিষয়ক চুক্তি। তিংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক জোডি ওয়েন বলেন, চীনের পদক্ষেপ মূলত কূটনৈতিক ও অর্থনৈতিক, তাদের সামরিক হস্তক্ষেপের কোনো পরিকল্পনা নেই। চীনের অর্থনৈতিক সহায়তা ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভেসেল ট্র্যাকিং প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী ইরানের মোট অপরিশোধিত তেল রপ্তানির 87% বেশি যায় চীনে। তবে সামরিক ও কূটনৈতিক ক্ষেত্রে এই সম্পর্ক পুরোপুরি সমান্তরাল নয়। চীনের লক্ষ্য মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখা, যাতে তার নিজস্ব অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থ সুরক্ষিত থাকে। বিশ্লেষক ডিলান লোহ জানিয়েছেন, চীনের কৌশল মূলত ইরানের সংকটকে নিয়ন্ত্রণে রাখা, মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিতিশীলতাকে ঠেকানো এবং রাজনৈতিক ঝুঁকি কমানোর উপর ভিত্তি করে তৈরি। তাই বেইজিং কূটনৈতিকভাবে সক্রিয় থাকলেও সরাসরি যুদ্ধে জড়ানোর সম্ভাবনা কম। রাশিয়া ও চীন দীর্ঘদিন ধরে ইরানের ঘনিষ্ঠ কূটনৈতিক অংশীদার হলেও বর্তমান সংঘাতে তারা সতর্ক অবস্থান নিয়েছে। দুই দেশই হামলার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক মঞ্চে বিষয়টি তুলেছে, তবে সরাসরি সামরিকভাবে জড়ানোর কোনো ইঙ্গিত দেয়নি। বিশ্লেষকদের মতে, যুদ্ধ আরও বড় আকার যাতে নিতে না পারে, সেজন্য তারা কূটনৈতিক চাপ ও আলোচনার দিকেই জোর দিচ্ছে।